হাইলাকান্দি জেলার বড়খলা বিধানসভা কেন্দ্রের পুরন্দরপুর বদরপুর সংযোগী সেতুর নির্মাণ কাজ চলাকালীন বড়সড় দুর্ঘটনার ঘটনা সামনে এসেছে। শুক্রবার দুপুর আনুমানিক 12টা নাগাদ জাটিঙ্গা নদীর তীব্র স্রোতের চাপে সেতুর মধ্যবর্তী স্ট্রাকচারের একটি অংশ আচমক্কা ভেঙে পড়ে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে এবং বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ না করেই কাজ করা হচ্ছে। স্থানীয় বাসিন্দা মঞ্জুর আহমেদ বড়ভূইয়া সংবাদ মাধ্যমকে জানান, কাজের গুণগত মান অত্যন্ত খারাপ হওয়ায় সেতুর অংশবিশেষ ভেঙে পড়েছে। তিনি এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ও সংশ্লিষ্ট বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানান। অন্যদিকে নির্মাণ কাজে যুক্ত শ্রমিক ও মিস্ত্রিদের দাবি, কাজের গুণগত মান ঠিক রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বর্ষার মৌসুমে এমন ঘটনায় ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা আশঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী। নদীর মধ্যে জোয়ার নামছে, জোয়ার নামার পরে হঠাৎ করে ব্রিজটা এখানে তারা কাজে মানুষ আসলো কিনা সঠিকভাবে জানি না, হঠাৎ করে ব্রিজে যেটা তারা জয়েস যেগুলো আসলো ওগুলো হঠাৎ করে নদীর মধ্যে পড়ে গেছে। তো এটার মুখ্য কারণ যেটা আমরা সাধারণভাবে যেটা বুঝছি, কারণ জাটিঙ্গা নদীটা অত্যন্ত ভয়ঙ্কর, এটা কিন্তু আমরা সবাই জানি, বা আমরা কন্ট্রাক্টর বা ডিপার্টমেন্টে যারা এখানে কাজ করে তারা আমরা বারবার এই বিষয়ে অবগত করছি যে জাটিঙ্গা নদীটা অত্যন্ত ভয়ঙ্কর। এটা সময় মতো যদি এটা কাজ যদি প্ল্যান এস্টিমেট মতো যদি করা না হয়, তাহলে নদী কোন সময় কোন ভয়ঙ্কর রূপ ধারণ করবে এটা পাওয়া বড় ক্ষতি। কিন্তু দুর্ভাগ্য লাস্ট ইয়ারটা এটা যখন কাজ আরম্ভ হয়েছে, যেটা সিজনে যে কাজটা করার কথা, আমরা যতটুকু সাধারণভাবে সব বুঝছি যেটা তারা ডিউটি নেগলিজেন্সির কারণে বা কাজের গুণগত মানের কারণে আজকে এই দুর্দশাটা দেখা দিয়েছে। অনেক কষ্ট করে কিন্তু এই ব্রিজের লাগে অনেক আন্দোলন করা হয়েছে, ব্রিজটা ইয়ে করার লাগিয়া, কিন্তু ভাগ্যক্রমে মাঝে কি আর কোনো ফিলার আসেনি, এখানেও তো ফিলার নাই, তারা টেস্ট দিছিল, এটা তো লাকড়ি টেস্ট দিছিল, এটা সাধারণত জোয়ারের সঙ্গে ঠেলার সঙ্গে তো এটা টেস্টগুলো তো বাঁচিয়ে গেছিল। তারপরে এটা যে জয়েসগুলো হঠাৎ করে হুড়মুড় করিয়া এগুলা নদীর মধ্যে পড়ে গেছে।